এই দুনিয়াতে আমি তোমাদেরকে যে দাসত্বের শৃঙ্খল দিয়েছি, যদি আমি আল্লাহর দাসত্বের শৃঙ্খল সঠিকভাবে আদায় করো পরকালে এর বিনিময়ে পাইবা। আর যদি দাসত্বের শৃঙ্খলকে ভেঙ্গে দিয়ে নাফরমানিতার ভিতরে জিন্দগি কাটাও, সেটারও কর্মর ফল হাসরে ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে পূর্ণাঙ্গ ভাবেই দিয়ে দিব। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, তোমাদেরকে যে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমাদেরকে হাজির করব, হাজির করে দুনিয়ার তোমার আমল অনুযায়ী তোমাদেরকে আমি কর্মফল দেব। যদি আমি আল্লাহর দাসত্বের গোলামি করে থাকো, বিনিময় তোমরা জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাত পাইবা। আর যদি আমি আল্লাহর দাসত্বের শৃঙ্খলকে ভেঙ্গে দিয়ে আমি আল্লাহর নাফরমানিতার ভিতরে লিপ্ত হয়ে যাও, টিভি সিনেমার ভিতরে লিপ্ত হও, বিভিন্ন নাটক সিনেমার ভিতরে লিপ্ত হও, গান বাজনা বেপরদা জিন্দিগির ভিতরে গুনাহের মধ্যে যদি লিপ্ত হও, মনে রাখবে এর কৃত কর্মের ফল ভোগ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহর দাসত্বের শৃঙ্খল যদি আমাদেরকে ভাঙতে মন চায়, তাহলে একটা কথা মনে রাখতে হবে। 1 নাম্বার, অস্তিত্ব ছিল না, দিয়েছে। 2 নাম্বার, মরণ আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। 3 নাম্বার, মরণ দিয়েই ক্ষান্ত নয়, আমাকে আবার জীবিত করবে। 4 নাম্বার, শুধু মরণ জীবিত করে শেষ নয়, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। এখানেই শেষ নয়, এই দুনিয়ার কৃত কর্মের ফল আমাকে আর আপনাকে ভোগ করতেই হবে। এরপরে যদি আমাদের হুঁশ না আসে, ইবাদত বন্দেগী করতে যদি মন না চায়, আল্লাহর কোরআনের ভাষায় আরাম, যদিও 2 পায়ে মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মানুষ বলতেও রাজি নয়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও এরা নিকৃষ্ট প্রাণী। মাত্র 2 দিন ছড়ে আমাদের কাছ থেকে রমজান মাস বিদায় নিয়েছে। মানুষের কাছ থেকে রমজান মাস বিদায় নেওয়ার সাথে সাথে মানুষ গুনাহের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে বলেন, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আয়াতের সারমর্ম হলো, ও মুসলমান, তোমাদেরকে আমি মাহে রমজানের সিয়ামের বিধান দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারো। মুত্তাকি হয়ে যাইতে পারো, এই জন্য তোমাদেরকে রমজান মাস দেওয়া হয়েছিল। মুত্তাকি হওয়া, তাকওয়াবান বান্দা হওয়ার এর সারমর্ম হলো আল্লাহর ভয়ে সমস্ত গুনাহের কাজ ছেড়ে দেওয়া। আল্লাহর ভয়ে সমস্ত গুনাহের কাজ যেন ছেড়ে দিতে পারে, এবং এই গুনাহের কাজের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যই পুরো রমজান মাসটা দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, মুসলমান এখন কোমরে গামছা বেঁধে গুনাহের প্রতিযোগিতা শুরু করেছে। আমাদের সিম্পল যে অবস্থাগুলো যেগুলো চলে, মানুষ রমজানের শেষ দশকে, আমাদের দেশে শেষ দশকে মানুষের চিন্তাধারা হলো, তখন থেকে তারা একটা লিস্ট তৈরি করে রমজান মাস বিদায় নেওয়ার পর পরে কি কি গুনাহের কাজ করবে, কয়জনে মিলে বক্সের আয়োজন করবে, কে কে তাস খেলায় যোগ দিবে, কে কে বিভিন্ন এই নেশা জাতীয় দ্রব্য কোথায় কোন অবস্থায় পান করবে, কে কি কি সিরিয়াল দেখবে, বিভিন্ন নাটক সিনেমা ইত্যাদি এইগুলো সিরিয়াল থাকে। রমজান মাস যাওয়ার পর পরে এগুলোতে লেগে যায়। 2-1টা যদি ছুটে যায়, এটা কাজা কাফারাও আদায় করেছে। অথচ রমজান মাস দেওয়া হয়েছিল আল্লাহর ভয়ে সমস্ত গুনার কাজ ছেড়ে দেওয়া। কিন্তু হলোটা কি মুসলমানের? তো এই যে সিরিয়ালের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে,
শেষ দশকে এসে মানুষ এই প্রস্তুতি গ্রহণ করে, একটা হলো গুনাহের, 2 নাম্বার পোশাক, বিভিন্ন আরামদায়ক খাবারের। অথচ সাহাবায়ে কেরামের আমল ছিল শেষ দশকে তারা ইবাদতের প্রতিযোগিতা দেওয়া, কে কত বেশি ইবাদত করতে পারে। আর আমরা প্রতিযোগিতা দিই গুনাহের কাজ কে কত বেশি করতে পারে। এই জন্য তো মহল্লার খুঁজেও একজন এতেকাফ বসানোর মতো লোক খুঁজে পাওয়া যায় না। একটা এলাকা থেকে একজন মুসল্লি খুঁজে পাওয়া যায় না এতেকাফে বসানোর মতো। কিন্তু বাজার ঘাটে যান আপনি, কোথাও তাকে না পাবেন না, সব জায়গায় পাবেন। নারীদের কথা আর কি বলবো, আমরা তো হুজুররা বসতে বেকায় যায়, যদি কোনো কিছু কেনাকাটার প্রয়োজন পড়ে তাও যাইতে পারি না। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুম, তোমরা ঘরের ভিতরে থাকো। তারা পুরুষদেরকে ঘরের ভিতরে রাখা তারা মার্কেটের প্রতিযোগিতা দেয় শেষ দশকে। অথচ ইবাদতের প্রতিযোগিতা দেওয়ার দরকার ছিল। এ হলো আমাদের হালত। ভাবটা এমন মনে হয় যে রমজান মাস বিদায় হয়েছে, ভাবটা এমন যে কারাগার থেকে তারা মুক্তি পাইছে। মানুষ কারাগার থেকে মুক্তি পাইলে সে যেরকম মুক্ত বাতাসে সে আনন্দের সহিত চলে, মুসলমানদের অবস্থা এমন রমজান মাসটা বিদায় হয়েছে সে যেন কারাগার থেকে মুক্তি পেয়ে গুনার জন্য সে আনন্দ প্রফুল্লে সে গুনার মধ্যে লিপ্ত হয়েছে। কি এক আজীব তামাশা। কি হওয়ার দরকার ছিল আমাদের, আমরা কি হয়েছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাগুলো দিয়েছিলেন, একটা রোজার মাধ্যমে মানুষ একটা রোজার মাধ্যমে 10 দিনের গুনাহের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। 30 রোজা কম পক্ষে 300 দিনের গুনাহের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। অবস্থা এমন হয়েছে 30 রোজা রাইখাও 30 মিনিটেরও গুনাহের প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে পারে নাই। রোজা রাখা ফায়দা রাখি হইল, রোজা দিয়েছিল আল্লাকুম তাত্তাকুন, তাকওয়াবান হওয়ার জন্য। 30 রোজা, 30টা রোজা পালন করে 30টা মিনিটের জন্য গুনাহের প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে পারে নাই। তাহলে আমাদের এই সারা রমজান মাস রোজা রাইকে ফায়দা রাখি হইল? সারা রমজান মাসের ফসল কি যে ঈদের আনন্দ, এগুলো নষ্টামি, এগুলো কি ঈদের এই সারা রমজান মাসের ফসল? মুহতারাম হাজরিন, ভাবসাব মনে হয় এমন তাদের আর মরণ হবে না, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে না, ইবাদত বন্দেগী করা লাগবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন ছুড়ে দিলেন, ও মানুষ, তোমাদেরকে কি আমি অনার্থক সৃষ্টি করেছি? তোমরা কি এমনটা ধারণা করেছো? তাহলে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্যে। আমি আল্লাহর দাসত্ব আর গোলামির জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, নাফরমানি করার জন্য পাঠাই নাই। আমোদ ফুর্তি করবা, নষ্টামি করবা, এই জন্য তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠাই নাই। তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদতের একটা শৃঙ্খলা দিয়েছি, ইবাদতের শৃঙ্খলে তোমাদেরকে আমি আবদ্ধ করে রেখেছি। বাধ্যতামূলক তোমাদেরকে ইবাদত বندگی করতেই হবে। কিন্তু আমাদের অবস্থা, এরপরও যদি আমাদের হুঁশ না আসে, আমরা ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, একটাবার হিসাব করার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেন 28 নম্বর আয়াতের ভিতরে,
كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা চারটা কথা জানায়া দিলেন। এক নম্বর, তোমাদেরকে যে আমি আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তোমরা যদি আমি আল্লাহর দাসত্বর গোলামি ছেড়ে দাও তাহলে চারটা কথা মনে রাখবা। আমি আল্লাহর দাসত্বর গোলামি করতে যদি তোমাদের মনে না চায়, নাফরমানি তার ভেতরে যদি তোমাদের দিন কাটাইতে মন চায়, তাহলে আমি আল্লাহর ফাইনাল চারটি কথা মনে রাখবা। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আমি আল্লাহর দাসত্বের শৃঙ্খল তোমরা ভেঙে দিয়েছো, কি করে আমি আল্লাহর দাসত্বর গোলামির শৃঙ্খল ভেঙে দিয়ে তোমরা আমি আল্লাহর নাফরমানি তার ভিতরে লিপ্ত হয়েছো। মনে দেখো, কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, চিন্তা করে দেখো, এক সময় পৃথিবীতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এক নম্বর কথা, তোমাদের পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে অল্প সময়ের জন্য এই পৃথিবীতে অস্তিত্ব দিয়েছি, অর্থাৎ তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। চিন্তা করে দেখো, এক সময় তোমাদের কোনো কিছুই ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অল্প সময়ের জন্য আমি আল্লাহ সৃষ্টি করে এই ভূমণ্ডলে পাঠিয়েছি। যদি আমি আল্লাহর ইবাদত করতে মন না চাই, তাহলে দুই নাম্বার কথা মনে রাখবা, সুম্মা ইউমীতুকুম, এই অল্প সময়ের জন্য যে পৃথিবীতে পাঠিয়েছি, এরপরে তোমাদেরকে আমি আল্লাহ মরণ দান করব, মরণ দান করব। দ্বিতীয় নাম্বার কথা মনে রাখবা, তোমাদের মৃত্যু তোমাদেরকে ধরবে, আজরাইলের সাথে তোমাদেরকে সাক্ষাৎ হবে। আজরাইলের সাথে সাক্ষাৎ হবে, এটা প্রমাণ করতে যুক্তিরও প্রয়োজন নাই, দলিলেরও প্রয়োজন নাই। প্রয়োজন আছে, এটা চোখের সামনে বাস্তব, মানুষ যে মরণশীল, তাই না? তাহলে দুই নাম্বার কথা মনে রাখবে, যদি আমি আল্লাহর দাসত্বের শৃঙ্খল তোমরা ভেঙে দাও, তাহলে দ্বিতীয় নাম্বারের কথা মনে রাখবে, আজকে জীবিত আছো, অল্প সময়ের ভিতরে তোমার মরণ চলে আসবে। মরণ একদিন তোমারও হবে, শুধু মরণও হবে, এখানে শেষ নয়। তৃতীয় নাম্বারের কথা মনে রাখবে, সুম্মা ইউহয়িকুম, এরপরে তোমাকে আমি আল্লাহ আবার কবর থেকে জীবিত করে উঠাবো হাসরের ময়দানে। তৃতীয় নাম্বারের কথা মনে রাখবে, আমি আল্লাহ তোমাদেরকে আবার আমি জীবিত করব, জীবিত করে হাসরের ময়দানে তোমাদেরকে তুলব। শুধু জীবিত করে হাসরের ময়দানে তুলেই তোমাদেরকে ক্ষান্ত নয়। চার নাম্বার কথা মনে রাখবা, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, আমি আল্লাহর কাছে তোমাদেরকে আবার নিয়ে আসব। এক সময় তোমাদের অস্তিত্ব ছিল না, আমি তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। দুই নাম্বারে অস্তিত্ব দিয়ে তোমাদের শেষ নয়, তোমাদেরকে মরণ তোমাদের পিছনে আমি লাগিয়ে দিয়েছি। তিন নাম্বার, মরণ দেই তোমাদের শেষ নয়, আবার তোমাদেরকে জীবিত করব। চার নাম্বার, শুধু জীবিত করেই শেষ নয়, আমি আল্লাহর দরবারে তোমাদেরকে সবাইকে হাজিরা দিব, হাজির করব। শুধু এখানেই শেষ নয়। পাঁচ নাম্বার কথা মনে রাখবা, এই দুনিয়াতে আমি তোমাদেরকে যে দাসত্বের শৃঙ্খল দিয়েছি, যদি আমি আল্লাহর দাসত্বের শৃঙ্খল সঠিকভাবে আদায় করো, পরকালে এর বিনিময়ে পাইবা। আর যদি দাসত্বের শৃঙ্খলকে ভেঙ্গে দিয়ে নাফরমানিতার ভিতরে জিন্দগি কাটাও, সেটার কর্মর ফল হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে পূর্ণাঙ্গ ভাবেই দিয়ে দিব। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদেরকে যে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমাদেরকে হাজির করব, হাজির করে দুনিয়ার তোমার আমল অনুযায়ী তোমাদেরকে আমি কর্মফল দেব। যদি আমি আল্লাহর দাসত্বের গোলামি করে থাকো, বিনিময় তোমরা জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাত পাইবা। আর যদি আমি আল্লাহর দাসত্বের শৃঙ্খলকে ভেঙ্গে দিয়ে আমি আল্লাহর নাফরমানিতার ভিতরে লিপ্ত হয়ে যাও, টিভি সিনেমার ভিতরে লিপ্ত হও, বিভিন্ন নাটক সিনেমার ভিতরে লিপ্ত হও, গান বাজনা বেপরদা জিন্দিগির ভিতরে গুনাহের মধ্যে যদি লিপ্ত হও, মনে রাখবে এর কৃত কর্মের ফল ভোগ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। এর জন্য হিসাব কিতাব করা, আল্লাহর দাসত্বের শৃঙ্খল যদি আমাদেরকে ভাঙতে মন চায়, তাহলে এই চারটা কথা পাঁচটা কথা মনে রাখতে হবে। এক নাম্বার, অস্তিত্ব ছিল না, দিয়েছে। দুই নাম্বার, মরণ আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। তিন নাম্বার, মরণ দিয়ে ক্ষান্ত নয়, আমাকে আবার জীবিত করবে।
4 নাম্বার শুধু জীবিত করেন শেষ নয়, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, এখানেই শেষ নয়, এই দুনিয়ার কৃতকর্মের ফল আমাকে আর আপনাকে ভোগ করতেই হবে। এরপরে যদি আমাদের হুঁশ না আসে, ইবাদত বন্দেগী করতে যদি মন না চায়, আল্লাহর কোরআনের ভাষায় আরাম, যদিও 2 পায়ে মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মানুষ বলতেও রাজি নয়। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও এরা নিকৃষ্ট প্রাণী। যদিও হাত পায়ে মানুষ, আকার আকৃতিতে মানুষ, গুণগত এরা জীব জানোয়ার, এরা মানুষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আ'রাফ 179 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, আমি অনেক মানুষকে বানিয়েছি জাহান্নামের জন্য, জিন এবং ইনসান। অনেক মানুষ আছে এরা জাহান্নামে যাবে। এই আয়াতের অধীনে তাফসীরুল কোরআনুল আযীমের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন কারা এই দুনিয়াতে গিয়ে আল্লাহর ইবাদতের দাসত্বের শৃঙ্খলা ভেঙে দিয়ে নাফরমানিতার ভিতরে লিপ্ত হবে, তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যারা এই নাফরমানি করবে এরা মানুষ নয়, এদের জন্য জাহান্নাম আমি নির্ধারণ করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে বটে, কিন্তু হকটা সত্যটা বুঝার মতো এদের অন্তর নাই। আমি যে সত্য ধর্ম দিয়েছি, এই ধর্ম এদের উপলব্ধি করার মতো এদের জ্ঞান, এদের এই কলবে এদের অন্তর নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, এদেরকে আমি 2টা চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে এরা দেখে বটে, কিন্তু আমার হারাম থেকে বাঁচে না, হালালের প্রতি দৃষ্টি দেয় না। এরা চোখ দিয়ে দেখে, অর্থাৎ এরা চোখ আছে দেখে না বলতে এরা হারাম থেকে বাঁচে না, হালাল জিনিস তারা দেখে না। সারাদিন টিভি সিনেমা দেখতে রাজি, কোরআন তেলাওয়াত করতে রাজি না, তাই না? কোরআনটা একটাবারও দেখতে রাজি না, ঘন্টার পর ঘন্টা নাটক দেখতে পারে, ঘন্টার পর ঘন্টা নাফরমানিতার ভিতরে থাকতে পারে, নাফরমানি চোখ দিয়ে দেখতে পারে, কিন্তু আল্লাহর কালামুল্লাহ কোরআনকে তারা 1 মিনিটের জন্য তারা খুলে দেখে না। আল্লাহ তাআলা সেটাই বলেন, ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দিয়েছি কিন্তু চোখ দিয়ে দেখে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদেরকে আমি কর্ণ দিয়েছি, কান দিয়েছি, কিন্তু কান দিয়ে শ্রবণ করে না। অর্থাৎ যারা হালাল জিনিসকে কান দিয়ে শ্রবণ করে না, গুনাহের কাজ সারাটা দিনে কান দিয়ে শ্রবণ করে, সারাটা দিন গান বাজনা নাটক সিনেমার আওয়াজ তাদের কানের ভিতরে, কোরআন তেলাওয়াত নাই, আছে? আল্লাহ তাআলা বলে, এদেরকে যদিও আমি কান দিয়েছি কিন্তু কান দিয়ে এরা শোনে না, শ্রবণ করে না। এরপরে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। প্রথমে বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। যাদেরকে আমি চক্ষু দিয়েছি, যাদেরকে আমি কলব দিয়েছি, যাদেরকে আমি সত্য মিথ্যা শ্রবণ করার মতো কান দিয়েছি, এই 2টা চক্ষু দিয়েছি সত্য মিথ্যাকে যাচাই বাছাই করার জন্য, এরপর যারা সত্যটাকে গ্রহণ করে না, মিথ্যাটাকে ছাড়ে না, কান দিয়ে শ্রবণ করে সত্যটা যারা গ্রহণ করে না, মিথ্যাটা যারা ছাড়ে না, এরা উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলেন, এরা হলো চতুষ্পদ জানোয়ার। এরা কি? চতুষ্পদ জানোয়ার। শুধু এখানেই ক্ষান্ত নয়, বালহুম আযাল। আল্লাহ তাআলা বলেন, শুধু চতুষ্পদ জানোয়ার না, এর চেয়েও আরো নিকৃষ্ট। কেন আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন এরা চতুষ্পদ জানোয়ার চেয়েও আরো নিকৃষ্ট? কারণ জানোয়ার যারা আছে এদেরকে সত্য মিথ্যা যাচাই বাছাই করার মতো জ্ঞান আল্লাহ তাদেরকে দেন, দিছে। এবার বলুন তো দেখে, মানুষকে দিয়েছে কিনা? মানুষকে দিয়েছে কিনা? দিয়েছে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন মানুষ পাঠায় নাই যেই মানুষ ইবাদত করার যোগ্যতা তার ভিতরে দেওয়া হয় নাই।
আল্লাহর দাসত্ব করার মতো যোগ্যতা তার দেহের ভিতরে দেওয়া হয় নাই। পৃথিবীতে এমন কোন মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই। সমস্ত মানুষকে সত্যটা গ্রহণ করার মতো যোগ্যতা দিয়ে এই ভূমণ্ডলে প্রেরণ করা হয়েছে, কিন্তু মানুষ আল্লাহর দাসত্বের শৃঙ্খলকে ভেঙ্গে দিয়ে নাফরমানিতার ভিতরে লিপ্ত হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, হিসাব কিতাব করে দরকার, আমরা কি আল্লাহর বান্দার ভিতরে থাকবো নাকি চতুষ্পদ জানোয়ার চেয়ে খারাপ হোক? হিসাব কিতাব করার দরকার। আমরা কি মানুষ হয়ে জানোয়ারের কাতারে নাম লিখাবো, জানোয়ার চেয়ে নিকৃষ্ট হব, নাকি আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুকাতের তালিকায় নাম লেখাবো? চিন্তা করার দরকার। রমজান মাস পায় আমরা করলাম নাকি? একটা মাস ইবাদত করে আমাদের কি ফায়দাটা হলো? এই নিয়ে আমাদের ফায়দা, চতুর্দিকে শুধু গানের আওয়াজ, চতুর্দিকে শুধু গানের আওয়াজ। পবিত্র একটা দিন, ঈদের দিন পর্যন্ত শান্তি পাই না। কি অবস্থা! আর তো মুসলমানেরই সন্তান নাকি হিন্দু খ্রিস্টানদের সন্তান? কথা বলুন। এরা মুসলমানের সন্তান নয়, নাম কা অবস্থা মুসলমান। এবার যদি কোরআন দিয়া যাচাই বাছাই করতে যাই, যদিও মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, যদিও মাথায় টুপে ওঠে, সময়ে সময়ে দেখা যায়, কিন্তু কোরআন দেয়া যাচাই করলে ওই যে উলাইকা কাল আনআম বালহুম আযাল এর কাতারেই। কারণ মানুষের পক্ষে সম্ভব নয় এই সমস্ত করা, ড্যান্সের আয়োজন করা, এই বক্স বাজানো, এই নাফরমানি, টিভি, সিনেমা, সিরিয়াল, নাটক, এগুলো মানুষের কাজ হতে পারে না। এগুলো চতুষ্পদ জানোয়ারদের কাজ। এরপরও তাফসীরের কিতাবের ভিতরে লিখছে, চতুষ্পদ জানোয়ার চোখ খারাপ কেন কইছে? চতুষ্পদ জানোয়ারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য সৃষ্টি করছেন, ওরা এর বাহিরে আর যায় না। চতুষ্পদ জানোয়ারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন, ওই যোগ্যতার কিঞ্চিত পরিমাণও বাহিরে যায় না। কিন্তু মানুষ এর চেয়ে আরো অধম, চতুষ্পদ জানোয়ার চেয়ে আরো নিকৃষ্ট কাজ করে মানুষ। মুহতারাম হাজিরিন, আল্লাহর দাসত্বের ভিতরে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আপনার আমার জীবনকে সফল করতে চাই, যদি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা শান্তি ফিরে আনতে চাই, পারিবারিক জীবনে যদি আপনার আমি শান্তি ফিরে আনতে চাই, যদি সামাজিক জীবনে আপনার আমি আল্লাহর এই শান্তি নিয়ামত ফিরে আনতে চাই, পথ একটাই, আল্লাহর দাসত্বের জিঞ্জিরে আমাদেরকে আবদ্ধ হতে হবে। আল্লাহর যে গোলামির যে জিঞ্জির আমাদেরকে দিয়েছে, এই জিঞ্জিরের ভিতরে আমাদেরকে আবদ্ধ হতে হবে। আল্লাহর দাসত্বের বাহিরে গিয়ে কোন কোশ্চিন কালো সম্ভব নয় শান্তি ফিরে আনা। এই জন্য আমি বলবো, বিশেষ করে মহিলারা যেনারা আছেন, কারণ পুরুষরা এখন মহিলাদের কাবুর ভিতরে আছে। বাস্তব, অবাস্তব না। পুরুষরা এখন মহিলাদের হাতের মুঠোয়, তাই না? ওইখান থেকে চাবি যেদিকে ঘুরায়, পুরুষ এই দিকেই ঘুরে। বাস্তব অবাস্তব নয়, হয়তো দুই একটা আছে উল্টা। শতকরা মনে হয় 90% উপরে হবে এমনটাই যে পুরুষের চাবিকাঠি এখন নারীরা হাতে। আরো বেশি? তাহলে আমার চেয়ে আপনারা আরো দক্ষ বেশি, তাই না? এই জন্য যেহেতু বাহিরে মাইকের আওয়াজ যায়, আমি মা বোনদেরকে বলবো, আপনারা আল্লাহর দাসত্বের ভিতরে ফিরে আসুন, এ নাফরমানি ছাড়ুন। একটাবার চিন্তা করে দেখুন, মরণ তো একদিন হবে, হবে না? হবে। এমন নারী এই পৃথিবী থেকে বিদায় হয়েছে, সেকেন্ডের জন্য তারা কোরআনের বাহিরে তারা সময় কাটায় না। আসবে ইনশাল্লাহ, বলবো। এই জন্য মহিলা যদি ঘর থেকে যদি মহিলা ঠিক হয়ে যায়, তাহলে শয়তানের বাক্স বাইর করতে মিনিটেরও প্রয়োজন পড়ে না, তাই না? মহিলা যদি ঠিক হয়, কারণ আমার কাছে তো অনেক অভিযোগ আসে, হুজুর ঘরে লাইগে পারি না, ঘর তো চাপ দেয়, টিভি কিনা লাগে।
আপনাদের কোন জায়গা থেকে? ঘর থেকে। আপনারা যদি ঠিক হয়ে যান তাহলে এই ঘর ঠিক হয়ে যাবে। এজন্য যাতে আপনাদের জীবনটা একটু লাইনে আসে, একটি ঘটনার মাধ্যমে আমি আমার আলোচনার ইতি টানব। ঘটনাটা 180 হিজরির আগের ঘটনা। আব্দুল্লাহ ইবনুল মুবারক জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। জগৎ একদিকে তিনি যেমন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আরেকদিকে তিনি জগৎ বিখ্যাত তিনি শাইখুল হাদিস। যেমনই ভাবে তিনি জগৎ বিখ্যাত শাইখুল হাদিস, এমন ভাবে তিনি জগৎ বিখ্যাত একজন ফকিহ, বিশাল বড় আল্লাহওয়ালা। আমরা সহজে আপনাদেরকে অনুমান করার জন্য আরো ক্লিয়ার করে বলে দিই, আমরা যেই বুখারী শরীফ বলি, বুখারী শরীফ, সমস্ত উলামায়ে কেরাম এই অক্ষমত যে আল্লাহর কোরআনের পরে শ্রেষ্ঠ কোনো কিতাব যদি এই জমিনে থেকে থাকে তাহলে সহিহুল বুখারী। এই বুখারী যিনি লিখেছেন ইমাম বুখারী, ইমাম বুখারী জিনার কাছ থেকে তিনি সবক গ্রহণ করেছেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক সাহাবায়ে কেরামদের পরে গোটা উম্মতের ভিতরে যুগের যে শ্রেষ্ঠ আলেম যিনাকে বলা হয় ইমামে আজম আবু হানিফা, যিনাকে আমরা ইমাম আজম আবু হানিফা নামে চিনি, যদিও ওনার নাম নুমান ইবনে সাবিত, কিন্তু আমরা চিনি ইমামে আজম আবু হানিফা নামে। সেই ইমামে আজম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি একবার হজ করতে মক্কায় রওনা হয়। মক্কায় হজ করার পরে তিনি এর আশেপাশে তিনি ঘুরতেছেন, নবীজির পুণ্যভূমি একটু ঘুরে দেখি নবীজির পুণ্যভূমিটা কেমন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম এক জায়গায় একজন মহিলা পর্দা পুশিতায় একদম সুন্দর হয়ে কাবু হয়ে বসে আছে। আমি ওনার কাছে গেলাম, যাওয়ার পরে আমি ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সালামের উত্তর কিভাবে দেই বলুন তো? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু মহিলা ওইভাবে উত্তর দেয় নাই, না দেয়া সরাসরি কোরআন থেকে জবাব দিয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক ঘটনা লাস্টে আনবো। এই মহিলা 40টা বছর অতিবাহিত করেছে কোরআনের বাহিরে কোনো কথাই বলেন না। যা বলার দরকার কোরআনের আয়াত দিয়ে তিনি কথা বলেন, কোরআনের আয়াতের বাহিরে কোনো কথাই বলেন না। কেমন মহিলা! কোরআনের আয়াতের বাহিরে কোনো কথাই বলে না, যা বলার দরকার কোরআন দিয়ে জবাব দেয়, আদেশ করার দরকার কোরআনের আয়াত দিয়ে আদেশ করে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি তিনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি আমাকে জবাব দিলেন সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতের মাধ্যমে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সালাম। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আপনি এই জায়গায় কি করেন? আপনি এই জায়গায় বসে আছেন কেন? আপনি কি করেন এই জায়গায়? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমার এই প্রশ্নের জবাব কোরআনের সূরা জুমারের 36 নম্বর আয়াতের মাধ্যমে আমাকে জবাব দেয়, وَمَن يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এই জায়গায় বসে আছেন কেন? তিনি জবাব দেয়, মান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে পথ ভুলিয়ে দেয় তাকে পথ দেখানোর মতো কেউ থাকে না। বুঝাইতে চাইলেন, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি পথ হারিয়ে ফেলেছি, পথ হারিয়ে ফেলার কারণে আমি এই জায়গায় বসে আছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আপনি এই জায়গায় কতদিন ধরে আছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, তখন আমাকে কোরআনের সূরা মরিয়মের 10 নম্বর আয়াতের মাধ্যমে জবাব দেয়, আব্দুল্লাহ ইবনুল মুবারককে জানায় দিলেন, আমি 3 দিন ধরে এই জায়গায় আছি। তিনাকে স্বাভাবিকভাবে জবাব না দেয় কোরআনের আয়াত দিয়ে ইঙ্গিত দিয়ে বোঝাইলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক, 3 দিন ধরে আমি এই জায়গায় আছি।
আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বললেন, 3 দিন ধরে যেহেতু আপনি এই জায়গায় আছেন, তাহলে আপনি কি খান? খান কি কোনো খাবার? তো আপনার সামনে দেখতে পাই না। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমার এই প্রশ্নের জবাব সূরাতুশ শুআরার ৭৯ নম্বর আয়াতের মাধ্যমে আমাকে জবাব দেয়, হুয়া ইত'ইমুনি ওয়া ইউসকিন। স্বাভাবিক ভাষায় জবাব না দে, কোরআন দে জবাব দে, হুয়া ইত'ইমুনি ওয়া ইউসকিন। আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক বললেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক তখন বললেন, আপনি এই জায়গায় 3 দিন যে 3 দিন ধরে যেহেতু এই জায়গায় আছেন, আপনার কাছে তো পানি দেখতে পাই না, তাহলে আপনি নামাজ পড়েন কিভাবে? ওযু করেন কি দিয়ে? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমার এই প্রশ্নের জবাব সূরা মাঈদার আরেক আয়াত দিয়ে আমাকে জবাব দেয়, فَإِن لَّمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ। পানি যদি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। বুঝাইতে চাইলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, যদিও আমার কাছে পানি নাই, আমি তায়াম্মুম করে নামাজ আদায় করি। কি আদায় করেন? তায়াম্মুম করে নামাজ আদায় করেন। স্বাভাবিকভাবে জবাব দেয় না, তিনি কোরআনের আয়াত দ্বারা জবাব দেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক তখন বললেন, তাহলে যেহেতু আমার কাছে খাবার আছে, 3 দিন ধরে আপনি জায়গায় তো আছেন, তাহলে আমার কিছু খাবার আছে, আপনি খাদ্য গ্রহণ করুন। খাদ্য যে খাবে না, এটারও জবাব কোরআনের সূরা বাকারার মাধ্যমে দেয়, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আব্দুল্লাহ ইবনুল মুবারককে বুঝাইলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি রোজা রেখেছি। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ তাআলা বলেন তোমাদের রোজাকে রাত্র পর্যন্ত পূর্ণ করো, সন্ধ্যা পর্যন্ত পূরণ করো। বুঝাইতে চাইলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি রোজা রেখেছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক বললেন, সফর অবস্থায় রোজা ভেঙে দেওয়া যায়, সফর অবস্থায় রোজা না রাখলে কোনো সমস্যা নাই। এই প্রশ্নের জবাব সূরা বাকারার আয়াতের মাধ্যমে আবার জবাব দেয়, وَأَن تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আব্দুল্লাহ ইবনুল মুবারককে জানিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, সফর অবস্থায় যদি রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণকর। অর্থাৎ বুঝাইলেন, আমি রোজা রাখছি, রোজা ভাঙবো না, রোজা ভাঙবো না। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বললেন, ও মহিলা, আমি আপনাকে স্বাভাবিকভাবে আমি প্রশ্ন করি আপনাকে, আপনি স্বাভাবিকভাবে উত্তর না দেয়া আপনি কোরআন দিয়ে উত্তর দেন কেন? কোরআনের উত্তর তো ডাইরেক্ট দেওয়া নাই, ইনডাইরেক্ট দেওয়া, আমার তো বুঝতে কষ্ট হয়, আপনি ডাইরেক্ট উত্তর দেন। মহিলা জবাব দেয় আরেক আয়াতের মাধ্যমে, ওইটারও জবাব স্বাভাবিক ভাষা দেয় না, কোরআনের সূরা কাফিরা 18 নম্বর আয়াত জবাব দেয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তাআলা বলেছেন, মানুষ জবান দেয়া যা বলে প্রত্যেকটা কথা ফেরেশতার মাধ্যমে রেকর্ড করা, প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা রেকর্ড করে। আমি যদি কোরআনের বাহিরে কোনো কথা বলি আর সেই কথাটা যদি আল্লাহর নাফরমানি হয়ে যায়, তাহলে এই কথাটা কিয়ামতের ময়দানে আমি এই কথার জন্য ধরা খেয়ে জাহান্নামী হয়ে যেতে পারি। সুতরাং এই জন্য আমি কোরআনের বাহিরে আমার পক্ষে কথা বলা সম্ভব নয়, এই জন্য যা বলার দরকার আমি সব কোরআন দিয়ে বলি। আব্দুল্লাহ ইবনুল মুবারক তখন বললেন, তাহলে আপনি কোথায় যাবেন? আপনি যাবেন কোথায়? কোথায় আপনি যাবেন? আপনি জায়গায় যা আছেন, আপনি যে বলছেন আপনি পথ হারা, আপনি যাবেন কোথায়? এটারও জবাব সূরা বনি ইসরাঈলের 1 নম্বর আয়াত দা জবাব দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বুঝাইলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি মক্কায় এসেছিলাম হজ করতে, আমার বাড়ি মসজিদে হারাম অর্থাৎ ফিলিস্তিন, মসজিদে আকসা ফিলিস্তিনে আমার বাড়ি, আমি ফিলিস্তিন যাব কিন্তু পথ হারা এই জায়গায় বসে আছি, পথ হারা এই জায়গায় আমি বসে আছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক তখন তিনাকে বললেন, আচ্ছা ফিলিস্তিন যেহেতু যাবেন, তাহলে ফিলিস্তিন আপনি কোন বংশের মানুষ? আপনার বংশ পরিচয় কি? ফিলিস্তিনের কোন এলাকাতে এবং কোন বংশের আপনি? এটারও জবাব কোরআন দেয়া দেয়।
কোন দিকে যাবেন? দেখেন কেমন মহিলা, এনারাও তো মহিলা। কোরআনের কি পরিমাণ পাণ্ডিত্য তারা অর্জন করছে, কি পরিমাণ তারা কোরআন শিখছে। এমন না যে আগে থেকে প্রশ্ন সাজানো শুধু উত্তর দিবে, তাও না, আগে থেকে প্রশ্ন সাজানো না। তাহলে কি পরিমাণ তার কোরআনের ইলম আছে, কি পরিমাণ সে কোরআন শিখছে এই মহিলা, সেটার জবাব সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতের মাধ্যমে দেয়। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আব্দুল্লাহ ইবনুল মুবারক, যেই সম্পর্কে তোমার জ্ঞান নাই সম্পর্কে জিজ্ঞাসা করো কেন? আল্লাহ বোঝাইতে চান যেই সম্পর্কে তোমার জ্ঞান নাই বিষয়ে তুমি প্রশ্ন করিও না। অর্থাৎ বোঝাইতে চাইলেন আমার বাড়ি ফিলিস্তিন, কোন বংশের মহিলা কোন জায়গায় তোমাকে বললে তুমি চিনবা না, যেহেতু তুমি ফিলিস্তিনের নয়, সুতরাং এই বিষয়ে আমাকে প্রশ্ন করিও না। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনার একটু ইতস্তবোধ হলো, আরে আমি তো অন্যায় করে ফেলেছি, মহিলার এই এত কিছু জিজ্ঞাসা করা কি প্রয়োজন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বললেন, ও মহিলা, আমার ভুলও হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। কি করে দিন? ক্ষমা করে দিন। এই যে ক্ষমা করে দিন, এই মাফ চাইলো, এটারও জবাব সূরা ইউসুফের মাধ্যমে দেয়। ওই মহিলা জবাব দেয়, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। মহিলা জবাব দিয়ে বোঝাইলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি আপনাকে মাফ করে দিয়েছি, আল্লাহ আপনাকে মাফ করে দিক। দেখছেন নি অবস্থা? তাও সরাসরি কথা বলে না, শুধু কোরআন দিয়া জবাব, শুধু কোরআন দিয়া জবাব। এরপরে আব্দুল্লাহ ইবনুল মুবারক বললেন, ও মহিলা, আপনি যেহেতু ফিলিস্তিন যাবেন, আমার একটা বাহন আছে, উট আছে, আপনি কি আমার বাহনের চড়ে ফিলিস্তিন যাবেন? যদি যান তাহলে আপনাকে আমি ফিলিস্তিন পৌঁছে দিব। এখন উঠবে নাকি উঠবে না, এই প্রশ্নের জবাব আর এক আয়াত দ্বারা দেয়। এই প্রশ্নের জবাব সূরা নাহালের 8 নম্বর আয়াতের মাধ্যমে জবাব দেয়। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। বুঝায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, গাধা, খচ্চর, ঘোড়া, এগুলোকে আমি আল্লাহ তাআলা বাহন হিসেবে দিয়েছি। মহিলা বুঝাইতে চাইলেন, আল্লাহ তাআলা যেহেতু এগুলোকে বাহন হিসাবে দিয়েছেন, আরো অন্যান্য প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহন হিসাবে সৃষ্টি করেছেন। বুঝাইতে চাইলেন, আমি এই বাহনে চড়ে ফিলিস্তিন যাইতে প্রস্তুত। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বললেন, তাহলে আপনি আমার গাধা, আপনি আমার উটের উপরে উঠুন, আপনি আমার উটের উপরে উঠুন। এখন এই মহিলা উটের উপরে উঠবে, যদিও তার গায়ে পর্দা আছে, কিন্তু উটের উপরে যে উঠতে যায় অঙ্গের একটু এদিক সেদিক হবে, হবে কিনা? গাড়িতে উঠলে একটু এদিক সেদিক হয় না? যদিও বোরকা পরে, এরপর গাড়িতে উঠলে বডির ল্যাঙ্গুয়েজের একটু এদিক সেদিক হয়, তাই না? বডির একটু ভিন্নতা আসে, এটাও মহিলার নজরে আছে। আব্দুল্লাহ ইবনুল মুবারককে কিভাবে বলবো, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি তো বলছেন আমাকে ওঠার জন্য, কিন্তু আপনি এদিকে তাকায় আছেন, যদিও আমার গায়ে পর্দা, আমি এইভাবে উঠবো কেমনে? আপনি অন্যদিকে ফেরুন, আপনার দৃষ্টিকে নিচের দিকে করুন। এটারও জবাব সূরা নূরের মাধ্যমে দেয়। সূরা নূরের মাধ্যমে ইনডাইরেক্ট জবাব দেয়। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মুমিন পুরুষের যেন তাদের চোখের দৃষ্টিকে নিচের দিকে রাখে। বুঝাইতে চাইলেন, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, হয়তো তোমার চোখের দৃষ্টি অন্যদিকে ঘোরাও, আর না হয়তো নিচের দিকে দাও। আব্দুল্লাহ ইবনুল মুবারক বুঝে ফেললেন, তখন তিনি চোখের দৃষ্টিকে ঘুরায় ফেললেন। এরপরে মহিলাকে বলল, আপনি আবার উঠুন। মহিলা উঠতে চাইলেন, ওঠার সময় এই উটটা একটু নড়াচড়া দেয়, নড়াচড়া দেওয়ার কারণে উঠার সময় স্লিপকে এই মহিলাটা পড়ে যায়, পড়ে যাওয়ার কারণে একটু ব্যথাও পায় এবং তার বোরকা একটু ছিঁড়েও যায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক বললেন, আপনি কষ্ট পেয়ে গেছেন, আপনি একটু কষ্ট পাইছেন, আমার এই উটটা অশান্ত হয়ে গেছে, অশৃঙ্খল হয়ে গেছে, রাগ উঠে গেছে, আপনি একটু ধৈর্য ধরুন, আমি উটটাকে শান্ত করি, আপনার সামনে বসায় দিচ্ছি, এরপরে আপনি উঠুন। মহিলা তখন জবাব দেয়,
মহিলা তখনও কোরআনের আর এক আয়াত দ্বারা জবাব দেয়, وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। মহিলা জবাব দেয়, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, এটা আমার হাতের কামাই। আল্লাহ কোরআনে বলছে তোমাদের উপরে যত আপদ বিপদ আসে সব তোমাদের হাতের কামাই। কথা বলুন, আপদ বিপদ যা আসে সব কিসের কামাই? হাতের কামাই। আপনাদের কি মনে হয় এই যে মহিলাটা, তার এই জায়গায় তার কোনো ভুল আছে? বলুন, এই জায়গায় তার ভুল আছে? এরপর জবাব দেয় যেগুলো আমার আব্দুল্লাহ ইবনুল মুবারক, এটা আমার হাতের কামাই। আর আমাদের অবস্থা, আমাদের নারীর অবস্থা, যদি কোনো আল্লাহ কোনো সময় বিপদ দিয়ে পরীক্ষা দেয়, হ্যাঁ আমি কি অপরাধ করছি আল্লাহ আমার এই পরীক্ষার ভিতরে ফেলাইলো? বাস্তবতা না? আমাদের বাস্তবতা তো এটাই। হ্যাঁ, যদি সন্তানের অসুখ হয় বা আত্মীয় স্বজনের প্রিয় মানুষদের অসুখ হয়, আল্লাহ এত নির্দয়া কেমন হইল? তাই না? কথা বলুন না কেন? তিনিও তো নারী, আপনিও তো নারী, দুজনই তো নারী। নাকি অন্য কিছু আরেক জগৎ থেকে এসে? না। কি জবাব দেয়? ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, এটা আমার হাতের কামাই। সুতরাং আপনার আমি এই যে ঘরে শান্তি নাই, অশান্তি, শুধু অশান্তি আর অশান্তি, সবগুলো আপনার আমার হাতের কামাই। এগুলো হাতের কামাই, হাতের কামাই, তাই না? আমরা শান্তি খুঁজতে চাই, শান্তি আমরা খুঁজতে চাই, কিন্তু শান্তির পথে আমরা আসি না। শান্তির পথে আমরা আসি না। শান্তির পথে আসতে গেলে কোরআনের পথে আসতে হবে। ঘটনাটা যদিও অনেক লম্বা, আজকে শেষ পর্যন্ত গিয়া পৌঁছা সম্ভব নয়। আজকে পর্যন্তই রাখলাম, আজকে পর্যন্ত রাখলাম। এই জায়গা থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। পরে এক একটা আয়াতের মাধ্যমে সামনে অনেক শিক্ষণীয় ঘটনা আছে, বলবো প্রত্যেকটা। মাত্র না, এখনো উঠেই নেই, উঠছে এখনো উঠে নাই। ফিলিস্তিন পর্যন্ত তাকে পৌঁছায় দেয়। এখানে অনেক কথা হয়, এখানে অনেক শিক্ষণীয় আছে আমাদের। সামনে আসবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ। যদি আপনাদের শুনতে মন চায় তাহলে বলবো, আর যদি মন না চায় তাহলে বলবো। হ্যাঁ, বুঝে নেই? এর সামনে সপ্তাহে ইনশাআল্লাহ। এ পর্যন্ত পৌঁছতে দেরিব, সময় নেই। তাহলে এই যে দেখেন, মা সাবা, যে জিনিসটা বুঝাইতেছিলেন এই জায়গায়, ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদি, যা হয়েছে সবগুলো আপনার আমার হাতের কামাই। আজকে আমার সন্তান কথা মানে না, এগুলো আমার হাতের কামাই। কথা বলুন। হ্যাঁ, স্ত্রী কথা মানে না, হাতের কামাই। কেন বলবো? সন্তান কথা মানে না, হাতের কামাই কেন? ছোটবেলা থেকে সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছেন। কথা বলুন। ইসলামের শিক্ষা দিয়েছেন, ইসলামের পরিবেশ তাদেরকে দিয়েছেন, ইসলামী একটা ঘর তাদেরকে দিয়েছেন। তাহলে সন্তান তো উচ্ছৃঙ্খল করবে। সন্তানগুলোকে আপনার তো দরকার ছিল প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়া এবং এই সন্তানগুলোকে মসজিদে আনা, তাই না? আনছেন কি? আনছেন। তা আমাদের দেশে হলো উল্টা। সন্তানগুলোকে যদি মসজিদে আনা হয়, ছোট মানুষকে যদি একটু উচ্ছৃঙ্খল করে, আবার ফতোয়া দেওয়া হয় ছোট মানুষকে মসজিদে আনা যাবে না, তাই না? জাতি ঠিক হবে কি করে? আপনি অন্য দেশের দিকে তাকান, ফরজ নামাজের সময় পোলাপান সামনে কাতারে, একদম প্রথম কাতারে, কাতার অনেকগুলো আছে পিছনে, এরপরও পোলাপান সামনের কাতারে এসে দুষ্টামি করতেছে, ওই উল্লাস করতেছে। একজন মানুষের কোনো কথা নাই, কোনো কথা বলে না। কথা বলে যারা বাহির দেশে থাকেন তারা হয়তো সচক্ষে দেখছেন, এছাড়া অনেকে সোশ্যাল মিডিয়াতেও দেখছেন। যত উল্টা ফাল্টা ভাইবেন সব বাংলাদেশে, তাই না? যত উল্টা ফাল্টা ভাইবেন সব এই দেশে। কিভাবে শুধু ফতোয়া দেয়া মানুষকে বিপদগামী করা যায় এই চিন্তা, মানুষগুলোকে ইসলামের পথে আনার কোনো চিন্তা নাই। এই জন্যে সন্তান আমাদের কথা মানে না, এগুলো আমাদের হাতের কামাই। 2 নাম্বার যেটা বলছিলাম, স্ত্রী আমাদের কথা কেন মানে না, কেন শান্তি নাই? আজ স্ত্রীর ছাবি দেয়া ঘোরাই কেন? আল্লাহ তো বলছেন দিনদার দেখে বিয়ে করো। কয়জনে দিনদার দেখে বিয়ে করছেন? কথা বলেন, কয়জনে দিনদার দেখে বিয়ে করেছেন? বড় শান্তি ছেলে তো দিনদার আনতে হবে। দিনদার আনছেন আপনি? আনছেন? তাহলে আমাদের দেশে দিনদার যাচাই বাছাই করে কেমনে জানেন? বলবো কেমনে যাচাই বাছাই করে?
ধরেন অন্যান্য সব দিক দেখার পরে জিজ্ঞাসা করে কোরআন জীবনে পড়ছিলা, কোনো মতে কোরআন পড়তে পারে কিনা, সূরা ফাতিহা কোথায় মোতায় কইতে পারলে হয়েছে, আর হোক সহিহ হোক আর না হোক এগুলো দেখার বিষয় না, শুধু কোনো মতে পারলেই হলো, তাই না? এগুলোর নাম দিনদার? আর কোন এগুলোর নাম দিনদারি? এরপরে আপনাকে বধূকে আনার পরে ইসলামের শিক্ষা হলো তার ভিতরে পূর্ণাঙ্গ ইসলাম শিক্ষা দেওয়া, এটা স্বামীর দায়িত্ব, আপনি দিয়েছেন। হ্যাঁ, তাকে পর্দা পুশিতার ঘর দেওয়া দিয়েছেন। ইসলামের প্রত্যেকটা জায়গায় একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে ঘরে আনার পরে দিনদার স্ত্রী আনবে এক, এরপরও যদি ইসলামের অকার্য এমন কোন কাজ তার ভিতরে পায় তাহলে জানাই দিবে ইসলাম এটা এইভাবে বলে না, এটা ওইভাবে বলছে, ওইভাবে পালন করতে। আপনি বলছেন কোন, তাহলে শান্তি আইব কেমনে? তাহলে আপনার আমার এই যে চাবি দেয়া ঘোরায় এগুলো সব নিজেরা হাতের কামায়, ওই আমাদেরকে তো পারে না চাবি দেয়া ঘোরাইতে, আমাদেরকে তো পারে না চাবি দেয়া ঘোরাইতে। এমন কি আমি মাসে কত টাকা কামাই করি সেটা তো সঠিকটা এখনো জানে না। আপনি তো একটা পয়সাও খরচ করতে পারেন না এর বাহিরে। আপনি দিনদার আনুন এবং তাদেরকে দিন শিখান, উল্টা পাল্টা পাইবেন, বুঝাইতে হবে দিন এটা এইভাবে, ইসলাম এটাকে এইভাবে বলছে। আগামী সপ্তাহে এখান থেকে যদি আপনারা যদি চান যে হুজুরে এই ঘটনাটা শেষ করবেন এবং এখান থেকে আমাদের যা শিক্ষা আছে তা বলবেন, তাহলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। তবে আমার লাস্ট যে কয়েকটা কথা সেটা হলো, বিশেষ করে এই মহল্লাবাসী যারা আছেন, আপনারা বিশেষ করে কয়েক বছর ধরে জানেন এখানে কোন ধরনের বক্সের আয়োজন এগুলো চলে না এই মহল্লায়, তাই না? শুধু এই মহল্লায় না, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, এই মহল্লার বাহিরেও আশেপাশে আমার পক্ষে যতটুকু সম্ভব এতটুকু আয়ত্তের ভিতরে যদি আমার মহল্লার বাহিরে এরপরও এগুলোকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করি, এবং আলহামদুলিল্লাহ এগুলো নিয়ন্ত্রণেও আছে, তাই না? হ্যাঁ, ঈদ উপলক্ষে বা অন্যান্য সাইডের গুলো দেন, পিছনেরটি ওই পিছনে নাজমুল। তো এই আলহামদুলিল্লাহ এই মহল্লায় এই ধরনের আয়োজন হয় না। এই যে ঈদকে কেন্দ্র করে বা অন্যান্য সিজনকে কেন্দ্র করে কয়েকজন যুবক মিলে বক্সের আয়োজন করা, বিভিন্ন আয়োজন করা, এগুলো আলহামদুলিল্লাহ এই মহল্লাতে নাই, তাই না? আছে? নাই। তবে যুবকদেরকে আমি বলবো, যেহেতু এই মহল্লায় এই আয়োজন নাই, তোমরা এই জায়গায় থাকতে এদিক দিয়ে বক্সের গাড়ি কি করে লয়ে যায়, অন্য মহল্লার বক্সের গাড়ি এই রুট দিয়ে কি করে লয়ে যায়, তোমাদের মহল্লাকে পাড়ি দিয়ে কি করে লয়ে যায়, যেখানে তোমরা বাজাও না, তোমরা নিজেরাই পারো না বাজাইতে, তাহলে তোমাদের মহল্লার উপর দেয়ারা কি করে এই নষ্টামির আয়োজন করে, এই নষ্টামি কি করে মহল্লা পাড়ি দেওয়া যায়? তোমরা সুচ্ছাদ থাকবা, আর একটাও গাড়ি যেন এদিকদার বক্স গাড়ি লয়ে যাইতে না পারে, যে কোনো মূল্যে আটকাইবা, কোনো ঝামেলা হইলে আমাকে বলবো। হ্যাঁ, এই যে মুরব্বী যারা আছেন, আপনারা যদি তাদেরকে বলেন তাহলে তারা আয়োজন করবে, একটা গাড়ি লয়ে একদম ঢুকতে পারবে না। কালকে মনে হয় কয়েকটা আটকও করছে। এখন যুবকেরাই কাজ করবে, যদি কোনো ঝামেলা হয় আপনারা ট্যাগেল দিবেন, পারবেন মুরব্বীরা যারা আছেন? হ্যাঁ, তোমরা করবা, মুরব্বীরা ট্যাগেল দিবে, আর আমিও আছি ইনশাআল্লাহ। কোনো গাড়ি একটু যাইতে পারবে না, পিডায় ভাঙ্গে একবার হাত পা ভাঙ্গে ধরাই দেবে এগুলোরে। কত বড় সাহস! পবিত্র দিনে, ঈদের দিন পর্যন্ত মানুষ শান্তি পায় না। কালকে মনে থানা কয়েকটারে ধরছে, থানায় কয়েকটারে আটকও করছে কালকে। যদি কোনো ঝামেলা করে থানায় জানাইবা, ডাইরেক্ট অ্যাকশন চলবে এদের উপরে, তোমাদের উপরে সমস্যা হবে না, অ্যাকশন ওদের উপরে যাবে। এক, তাহলে এই আয়োজনটা যেন না হয়, খেয়াল রাখবা। 2 নাম্বার, ঈদকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ এখানে হয় না এই মহল্লাতে। এই যে বিভিন্ন জোয়ার আয়োজন এই মহল্লাতে, অন্তত এই মহল্লার বাহিরে গিয়ে, আমার এরিয়ার বাহিরে গিয়ে, তাই না? এই কাজ যেন না হয়। আমরা যেরকম ভাবে বিগত বছরগুলো আমরা পার করে আসছি, ঈদকে কেন্দ্র করেও এই মহল্লাতে জোয়ার আয়োজন, বিভিন্ন জোয়া খেলা, এগুলোর আয়োজন যে হয় না, এই বছরও যেন না হয়, এটা খেয়াল রাখবো, পারবো না ইনশাল্লাহ। আর নেশা জাতীয় দ্রব্য,
এই মহল্লায় যাতে কেউ যেন নেশা জাতীয় দ্রব্য পান করতে না পারে। মহল্লার যিনারা আছো তোমরা খুব সতর্ক থাকবা, যারা পান করো না তোমরা খুব সতর্ক থাকবা। দেখবা, টেগেল দিবা কোন জায়গায় এগুলো হয়, নাম সহ আমাকে পরে লিস্টে দিবা। যদি কেউ এরপরে এই সমস্ত নষ্টামি করে নাম সহ আমার কাছে লিস্টে দিবা, পরে যা পদক্ষেপ নেওয়ার দরকার ইনশাল্লাহ আমি নিব। তোমরা শুধু টেগেল দিবা, এ ধরনের কাজ যেন না হয়। আমরা চাই না আমাদের সমাজে অশান্তি আসুক, আমরা চাই এই নষ্টামি এই সমাজে চলবে না। মহল্লাবাসী যারা আছেন আপনারাও যেন এই বক্স টস এগুলো যেন না চলে, খুব সতর্ক থাকবো, নিজেরাও করবো না এবং এক দুজনের নষ্টামিও না চলে। এরপরে আরেকটা কাজ কারা করছো জানি না, আগামী থেকে এই কাজগুলো কেউ করবা না। সেটা হলো এই যে ঈদ মুবারক রাস্তায় লিখছ অনেকে, তাই না? এখানে যারা আছে জানি না, এখানে যারা আছে এরা কেউ লেখছে কিনা বা বাহিরে কেউ লেখছে কিনা, তবে এগুলো খোঁজ নিয়ে তোমরা জানতে পারবা কারা লেখছে, তাই না? মুসলমানদের মেজাজ এতটা নিকৃষ্ট হলো কি করে? ঈদ মুবারক, ঈদ মুসলমানদের উৎসব, তাই না? পবিত্র একটা জিনিস, পবিত্র জিনিস না? আর এখন ঈদ মুসলমানদের পবিত্র জিনিস না? ঈদ শব্দটা আরবি না? হ্যাঁ, তাহলে আরবি একটা শব্দ। ঈদ মুসলমানদের গুরুত্বপূর্ণ, বছরে মাত্র 2 বার আসে। এই মূল্যবান জিনিসটাকে তোমরা কি করে মানুষের জুতার তলায় তোমরা দিলা? তোমাদের মেজাজ কোথায়? এই মূল্যবান জিনিসটাকে তোমরা কি করে মানুষের পায়ের তলে দিলা? এটা মাথায় রাখার কথা। যেই জিনিসটাকে মুসলমানরা মাথায় তুলে রাখবে, এই মূল্যবান জিনিসটাকে কি করে রাস্তাঘাটে লিখে মানুষের পায়ের তলে দিল, জুতার তলে দিল? পারা যাওয়া যায় না এই জায়গাটা। আমি যখন হাঁটতে বাইর হইলাম অবস্থা দেখে আমি পরে সাইড দিয়ে অনেক কষ্ট করে গেলাম, কি করে এই জায়গাগুলোতে আমি পারা দিব? মুসলমানদের যে কি হলো আমার বোঝে আসে না। তোমরা লেখার দরকার, তোমরা বিভিন্ন দেয়ালে বা টিনে যে বেড়া থেকে এগুলোতে লিখতা, অথবা তোমরা এই পতাকা আছে পতাকার মধ্যে লিখে তোমরা পতাকা টানাইতে, এগুলো তো সমস্যা ছিল না। সমস্যা ছিল? হ্যাঁ, সমস্যা ছিল না, এগুলো লিখতা। সামনে থেকে এই কাজটা করবা না। যারা এই কাজটা করছো তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবা, যে কোনো মূল্যে এটা তুলবা, যে কোনো মূল্যে এটা তুলে দিবা। আর যারা লিখছে যদি এখানে কেউ না থাকো, যদি এখানে না হও, যদি বাহিরের কেউ হয়, তাদেরকে আমার সাথে সাক্ষাৎ করে বা ইনশাল্লাহ আমি তাদেরকে বোঝার চেষ্টা করব এগুলোকে তোলার জন্য। পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ। আরেকটা, যদি আপনারা অনুমতি দেন, সামনে যেহেতু আবার ঈদ আসতেছে, এই যে বাদ্যযন্ত্রের ক্ষেত্রে, বক্সের ক্ষেত্রে এই যে রাস্তা, 2টা ব্যানার বানিয়ে, কাপড়ে ব্যানার বানিয়ে 2 সাইডে রাস্তার এই পাশে আর ওই পাশে কি ব্যানার টানে দেওয়া যায় বক্সের ক্ষেত্রে, যে এদিক দিয়ে কোনো বাদ্যযন্ত্রের বক্স নিয়ে দেওয়া যাবে না, বা এই ধরনের যত সুন্দর শব্দ আছে লিখে দেওয়া যায় কি? এরকম কাজ করা যায়? হ্যাঁ, করা যায়। করলে কি ভালো হয়? হ্যাঁ, ধরেন এই যে ওই যে ব্রিজের এই জায়গায় আমরা একটা টানাই দিলাম, মসজিদের একটু এই দিকে টানাই দিলাম, এই দিক দিয়ে কোনো বক্স ঢুকতে পারবে না, এদিক দিয়ে বক্স, ওই দিক দিয়ে এখানে যা যা লেখার দরকার লেখা আমরা টানাই দিলাম। করা যায় না? হ্যাঁ, আচ্ছা। পরবর্তীতে আমার সাথে তোমরা যোগাযোগ করবা, মুরব্বী যিনারা আছেন তাদের সাথে পরামর্শ করে কিভাবে করা যায় এই কাজগুলো আমরা করব। এছাড়াও এখানে যা খরচ লাগে ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে আমি আছি। এরপরে কেউ যদি সহযোগিতা করতে চাও সবের কাজে, তাহলে সমস্যা নাই। তবে কেউ যদি না থাকো আমি একা ইনশাল্লাহ করবো। আর্থিক যা লাগে এগুলো আমি করবো ইনশাল্লাহ। আমার সাথে পরবর্তীতে তোমরা এগুলো নিয়ে যোগাযোগ করবা, আমরা পরামর্শ করে, মুরব্বীদের সাথে পরামর্শ করে আমরা কাজটা অত দ্রুতই করবো। যেহেতু আর 2 মাস 2.5 মাস পরে আবার আরেকটা ঈদের আয়োজন আছে, তাই না? আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। आमीन व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। क्यों इतनी मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ।